দেখো, এ ডে ইন দ্য জু, লেসন 4 লিখেছেন গেরাল্ড ডারেল। এ ডে ইন দ্য জু মানে একটা দিন চিড়িয়াখানায়। টাইটেলটা কি? একটা দিন চিড়িয়াখানায়। তাহলে টাইটেলের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে গল্পটা নিশ্চয়ই চিড়িয়াখানা সম্পর্কিত, তাই তো? এবং একটা কোনো গল্পের বা কোনো প্রোজের টাইটেলটা নির্ভর করে, তার যথার্থতা নির্ভর করে, টাইটেলের যথার্থতা নির্ভর করে যে সেই টাইটেলটা কতটা প্রাসঙ্গিক, কতটা সেই লেখার মূল বিষয়বস্তুটাকে এক কথায় তুলে ধরে, তার উপরে নির্ভর করে। তো সেই দিক থেকে আমরা গল্প পড়তে পড়তে দেখতে পাবো যে এই গল্পটা সম্পূর্ণরূপে জু সম্পর্কিত, অর্থাৎ চিড়িয়াখানা সম্পর্কিত। বুঝতে পেরেছ? তো গেরাল্ড ডারেল যিনি লিখেছেন তিনি ছিলেন একজন ইংলিশ জু কিপার। আর জু কিপার মানে ইংলিশ জু কিপার। দেখো, চলে যাও এতে লেখক পরিচিতি একটু দেখে নাও। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার। জু মানে কি? চিড়িয়াখানা। কিপার মানে রক্ষক, অর্থাৎ জু কিপার মানে হচ্ছে চিড়িয়াখানায় যে দেখাশোনা করে, পুরো চিড়িয়াখানাটার যে দেখাশোনা করে সেই হচ্ছে জু কিপার। কনজারভেশনিস্ট অ্যান্ড অথর, এবং একজন লেখকও ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি স্থাপন করেছিলেন একটা সংস্থা যেটার নাম হচ্ছে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। সেটাকে এখন বর্তমানে নামকরণ হয়েছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জেরাসি ইন 1958। 1958 সালে তিনি এটা স্থাপন করেন। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুসিয়াসিস্ট। এবং তার সম্ভবত তাকে বিশেষভাবে মনে রাখা হয় তার লেখার জন্য, যে লেখাগুলো নির্ভর করে উঠে এসেছে তার ব্যক্তিগত প্রাণীদের প্রতি ভালোবাসা, উৎসাহ এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। বুঝতে পেরেছে? অর্থাৎ লেখক নিজেই তো একজন জু কিপার, তাই না? তাহলে তিনি যেটা লিখছেন সেটা তার সম্পূর্ণরূপে এক্সপেরিয়েন্স থেকে লিখছেন, দক্ষতা থেকে লিখছেন, অভিজ্ঞতা থেকে লিখছেন। বুঝতে পেরেছ? তো আজকে যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটাও ঠিক তার একটা অভিজ্ঞতা। The following passage is an extract from Menagerie Menor by Gerald Darrell, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to cause of the animals. The extract describes a typical day in the zoo, and the experience of zoo workers offers us an interesting insider's view of the zoo. অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটা নেওয়া হয়েছে ম্যানেজারি ম্যানর থেকে। কার লেখা? বাই গ্যারল্ড ডারেল। এবং এইটার মধ্যে আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে প্রাণীদের বর্ণনা করেছেন একটা চিড়িয়াখানার মধ্যে। বুঝতে পেরেছ? এবং সেই চিড়িয়াখানার ভেতরের মানুষ হিসাবে, মানে সবসময় তাকে চিড়িয়াখানা থাকতে হয়, তার সেই অভিজ্ঞতা এখানে তুলে ধরেছেন। এবং আউটসাইডার্সদের অভিজ্ঞতা কেমন হয় সেটা তুলে ধরেছেন। এবং ইনসাইডার্স মানে যারা ভেতরে জুয়ে থাকে, অ্যাকচুয়ালি কাজ করে, তাদের অভিজ্ঞতাও এটার মধ্যে তুলে ধরেছেন। ওকে, তাহলে আমরা গল্পের মধ্যে চলে যাই। It is one thing to visit a zoo as an ordinary member of the public. অর্থাৎ it is one thing to visit a zoo as an ordinary member of the public, অর্থাৎ পাবলিকের একজন সদস্য হিসাবে একটা চিড়িয়াখানা
প্রদর্শন করা বা দেখতে যাওয়া এক ধরনের, মানে আমি যাচ্ছি, হঠাৎ করে যাব, একদিন গেলাম চিড়িয়াখানায়, তাই তো, কি দুদিন গেলাম, বেড়াতে গেলাম, তাহলে আমার এই যে আমি একজন দর্শক হিসাবে, সাধারণ মানুষের একজন সদস্য হিসাবে চিড়িয়াখানায় যাচ্ছি, সেটা এক ধরনের জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। কিন্তু এটা প্রায় একটা আলাদা ধরনের জিনিস, একটা জুয়ের মালিক হওয়া এবং সেই জুয়ের মধ্যে থাকাটা, দুটো কিন্তু এক জিনিস নয়, বুঝে গেল? দর্শক হিসেবে চিড়িয়াখানায় যাওয়া আর একজন চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানার মধ্যেই থাকা 24 ঘন্টা, এই দুটো কিন্তু আলাদা, বুঝতে পেরেছ? এক হবে? তুমি যদি একদিন যাও চিড়িয়াখানায়, তোমার কেমন লাগবে? দারুণ লাগবে, ভালো লাগবে, মনে হবে দিনের শেষে মনে হবে আর একটু থাকলে ভালো হতো, বা বেরিয়ে এসে মনে হবে আর একদিন যাবো, তাই তো? কিন্তু তুমি যদি সেই চিড়িয়াখানার মালিক হও, 24 ঘন্টা সেখানে থাকো এবং তার কর্মকাণ্ড দেখো, তাহলে তোমার অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম হবে। সেই অভিজ্ঞতার কথাটা এখানে বলেছে, যে ও যে মালিক, চিড়িয়াখানার মালিক, সবসময় থাকতে হচ্ছে, হ্যাঁ, থাকতে গিয়ে ওর কী অবস্থা, ঠিকমতো খেতে পায় না, খাওয়া দাওয়া করতে পারে না, অত্যাচার, কানের কাছে যেত কিচির মিচির, এ ডাকছে একবার, ও ডাকছে একবার, এই করতে করতে সারাদিন 24 ঘন্টা চলে যায়। তার যে অবস্থা সেটা সম্পূর্ণ রকম আলাদা, প্যাথেটিক, করুণ দশা হয়ে যায় তার অভিজ্ঞতাটা কিন্তু আনন্দপূর্ণ থাকে না। দেখো, সেটাই বলতে চলেছে। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট at any hour of the day or night। নিশ্চিতভাবে, এটা নিশ্চিত যে দিনের মধ্যে তোমাকে ছুটে পড়তে হবে, any hour of the day or night, দিনের মধ্যে যে কোনো সময় বা রাত্রেবেলার যে কোনো সময়, ইউ হ্যাভ টু রাশ আউট, তোমাকে ছুটে যেতে হতে পারে। রাশ মানে অর্ডার করেছো তো, রাস মানে কি? হ্যাঁ, ছুটে যাওয়া, রাস আউট, হঠাৎ করে তোমাকে যেতে হতে পারে, সেটা রাতেও হতে পারে বা দিনেও হতে পারে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day। তার মানে, এটার মানে এটা বোঝায় যে তোমাকে দিনের 24 ঘন্টায় ডিউটি করতে হচ্ছে, কর্তব্য করতে হচ্ছে, বোঝা গেল? কারণ তোমার নির্দিষ্ট ডিউটি আওয়ার নেই, তোমাকে 24 ঘন্টায় ডিউটি করতে হচ্ছে। নেক্সট, এবার চলে আসি তার দুঃখের কাহিনী। এবার আমরা শুনি, দেখি কি কি দুঃখ তার হয়। 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা কাজ করতে হয়, সে দেখো। দ্য অ্যাভারেজ জু, লুক অ্যাট দ্য টেক্সট, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। ডন মানে কি? ডন মানে প্রভাত, মানে সকালের আগেরটাকে বলে ডন। দ্য অ্যাভারেজ জু ডে বিগিন জাস্ট বিফোর ডন। সাধারণভাবে একটা চিড়িয়াখানার দিন শুরু হয় প্রভাতের আগে, প্রভাতেরও আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনজড উইথ ইয়েলো। সেই সময় আকাশটা হালকাভাবে, লাইটলি মানে হালকা ভাবলে, টিনজড উইথ ইয়েলো। টিনজড মানে কি বলে না? টিনজড উইথ ইয়েলো, হলুদ, হ্যাঁ, হলুদ আভাতে রঞ্জিত, হলুদ আভাতে রঞ্জিত মানে কি? সকাল হওয়ার আগে, প্রভাত হওয়ার আগে আকাশটা একটু হলুদাভ হয়ে হয়, সুন্দর লাগে দেখতে। ওই সময় যখন একেবারে প্রভাত হচ্ছে, হ্যাঁ, সেই সময় থেকে তোমার কাজ শুরু। হোয়েন ইউ আর অ্যাওয়াকেন, তখন তো, যখন তোমাকে ডাকা হবে, জাগানো হবে, কে জাগাবে? বাই দ্য বার্ড সং। কেউ জাগাতে আসবে না, ঠিক ওই সময়তেই তোমাকে জাগিয়ে দেবে পাখির গান। চিড়িয়াখানাতে যে পাখি আছে, সেই পাখির গান তোমাকে জাগিয়ে দেবে। ইউ ক্যান হিয়ার এ
এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে একটা রবিন পাখি গান করছে, রবিন পাখি, বুলবুলি। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুইটি স্লাইটলি হোয়ার্স ক্রাইজ অফ দ্য টোরাকোজ। টোরাকোজ মানে, টোরাকোজ হচ্ছে এ স্পেসিস অফ বার্ড ফ্রম আফ্রিকা, আফ্রিকার এক ধরনের প্রজাতির পাখি। তুমি শুনতে পাবে কি, ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, ইউ হিয়ার দ্য রিচ ফ্রুইটি, রিচ মানে এখানটায় ধনী নয়, রিচ মানে প্রচণ্ড পরিমাণে, প্রচুর, ফ্রুইটি, স্লাইটলি হোয়ার্স, ফ্রুইটি মানে কি দিয়েছে দেখো তো, ফ্রুইটি খোশ মেজাজি, তাই তো, এখানে কিন্তু রসালো নয়, খোশ মেজাজি। স্লাইটলি হোয়ার্স হালকাভাবে কর্কশ, ক্রাইজ মানে চিৎকার, অফ দ্য টোরাকোজ, তার মানে তুমি টোরাকোজ পাখির প্রচুর পরিমাণে, হ্যাঁ, এবং খোশ মেজাজে তার যে আওয়াজ, কর্কশ আওয়াজ, সেটাও তুমি শুনতে পাবে, এবং তার ফলে কিন্তু তোমার ঘুমটা ভেঙে যাবে, তুমি চেষ্টা করলেও আর ঘুমোতে পারবে না। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, সঙ্গে থাকে কে, আর একটা জয়ফুল, জয় মানে কি, আনন্দ, জয়ফুল মানে আনন্দিত, তাহলে জয়ফুল বার্ড, ব্ল্যাক বার্ড একটা কালো ধরনের, হ্যাঁ, পাখি যে একবারে প্রচণ্ড আনন্দের মধ্যে আছে, তারও আওয়াজ তুমি শুনতে পাবে। কে শুনতে পাবে বলছে? বক্তা আমাদেরকে বলছে, যারা পড়ছি আমরা তাদেরকে বলছে যে তুমি যদি আমার জায়গায় থাকো তাহলে তুমি শুনতে পাবে। As the last of his song dies, তখন তার গানটা যখন মরে যায়, গান কখনো মরে, তার মানে এখানে শেষ হয়ে যায়, যখন তার গানটা শেষ হয়ে যায় তখন কি শান্তিতে আমি থাকি না। দেখো কি করে, দ্য হোয়াইট হেডেড থ্রাশ, সাদা ঝুঁটি, সাদা মাথাওয়ালা থ্রাশ, থ্রাশটা কি ওয়ান টাইপ অফ বার্ড, সেই পাখিটাও কি করে, ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, একবারে ফেটে পড়ে উত্তেজনাপূর্ণ চিৎকারে, মানে সব যেন পরপর সাজানো, ওদের অভ্যাস হয়ে গেছে এটা করতে করতে, একজনের চিৎকার শেষ হলো, হ্যাঁ, একটু আগে টোরাকোজ হলো, ব্ল্যাকবার্ড হলো, ওদের শেষ হবে, তখন কিন্তু শান্তি পাবে না, তারপর আবার শুরু হয়ে যাবে, একবারে যেন ওরা রুটিন করে নিয়েছে। ঠিক তারপরে এই থ্রাশ পাখি অত্যন্ত উচ্ছ্বাস আমরা শুনতে পাবো, তোমরা শুনতে পাবে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে কি, উঠোন বা আঙন, আঙনের দিকে তাকিয়ে, অন দ্য ভেলভেট গ্রিন লন, অর্থাৎ ভেলভেট গ্রিন লন অর্থাৎ সবুজ, ভেলভেটের মতো সবুজ যে ঘাস আছে এমন জমি, সেই জমিতে তুমি দেখতে পাবে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, অর্থাৎ অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, পিহেন্স মানে কি, ময়ূরী, অর্থাৎ মানে আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স মানে যারা, যে ময়ূরীগুলো দলে এক দল হয়ে, অত্যন্ত উৎসুকের সঙ্গে এক দল হয়ে কি করছে, সার্চিং, আর্নেস্ট মানে উৎসুকের সঙ্গে, বুঝতে পেরেছি, সার্চিং মানে খোঁজ করছে, দ্য ডিউই গ্রাস, অর্থাৎ ডিউই গ্রাস মানে কি, ডিউই গ্রাস মানে কি, কোন দিকে মন, ডিউই গ্রাস অর্থাৎ শিশির ভেজা ঘাস, সেই ঘাসের খোঁজ, একদল ময়ূরীর ঘাস, কি বলে, শিশির ভেজা ঘাস খুঁজছে, তুমি সেটা দেখতে পাবে। এ মেল পিহেন, একটা ময়ূর, ইজ ড্যান্সিং, নাচছে, হিজ বার্নিশড টেল, তার চকচকে ঝকঝকে লেজটা, রেইজড,
উত্তোলিত হয়ে আছে লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে যেটা মনে হবে ঝর্ণার মতো, যেন বিচ্ছুরিত ছড়িয়ে আছে এরকম মনে হবে, এত সুন্দর একটা দৃশ্য। এইটা তুমি দেখতে পাবে। তারপরে তাহলে এই যে ওর তাহলে সকাল হলো কথা কটায়? প্রভাতেরও আগে, প্রভাতেরও আগে তার কিন্তু সকাল হয়ে গেল, মানে ঘুম ভেঙে গেল, কাজ শুরু হয়ে গেছে। তারপরে এই একের পর এক পাখি, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি, তাদের চিৎকার, তার কিন্তু ঘুম হবে না, সব তাকে শুনতে হবে, শুয়ে শুয়েই শুনতে হবে। যদি উঠতে না পারে তো শুয়ে শুয়েই শুনতে হবে, ঘুম কিন্তু তার হবে না। এই করতে করতে 8টা বেজে যায়, ঘুম আর হয় না। ঠিক 8টার সময়, অ্যাট 8 o'clock, 8টার সময় দ্য জু স্টাফ অ্যারাইভস, অর্থাৎ জু স্টাফস অ্যারাইভস। জু স্টাফ বলতে চিড়িয়াখানায় তো ওই একা মালিক কি সামলাতে পারবে? কিন্তু আমরা দেখতে পাই না চিড়িয়াখানাতে গিয়ে অনেক মানুষ আছে, এক একজনের এক রকম দায়িত্ব। কেউ পাখির ওখানে আছে, কেউ টাইগারের ওখানে আছে, কেউ বন মানুষের ওখানে আছে, কেউ ফ্লোটিং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে কোনো দর্শক কিছু করছে কিনা। এই যে কর্মী, তাদের তার মানে তারা জব করে, চাকরি করে, তারাও ঠিক আছে, মোটামুটি 8টায় আসে, তার একটা ছুটি আছে, কিন্তু মালিকের ডিউটি করাই শুরু হয়েছে। হ্যাঁ, 8টার সময় কি হয়? জু স্টাফস অ্যারাইভস, সেই চিড়িয়াখানার স্টাফরা পৌঁছায়। ইউ ক্যান হিয়ার দেম সাউন্ড গ্রিটিং টু ইচ আদার, তুমি শুনতে পাবে তাদের একে অপরকে গ্রিট করা। গ্রিট করা মানে অভ্যর্থনা জানানো বা অভিবাদন জানানো, তাই তো? মানে কেউ আসছে গুড মর্নিং, একে অপরকে বলছে, এইটা তুমি শুনতে পাবে তোমার ঘরে বসে বসেই, একে একে আসছে, একে অপরকে গ্রিট করছে, এটাও তুমি শুনতে পাবে। টু ইচ আদার সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস, তাদের যে বালতি, বাকেট মানে বালতি, অর্থাৎ তারা তো এসে বসে থাকে না, কাজ করে, এক একজন এক এক রকম ডিউটি থাকে। জল নিয়ে পরিষ্কার করতে হবে, কাউকে ঝাঁট দিতে হবে, কাউকে দেখতে হবে, এই ব্যাপারগুলো আছে। তাহলে তুমি শুনতে পাবে শব্দ, কিসের শব্দ? মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতির আওয়াজ এবং ব্রাশ, ব্রাশ মানে ঝাড়া হতে পারে, বা ব্রাশ মানে পরিষ্কার করার জিনিসটা হতে পারে, এইসবের শব্দ তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি তখন কি করবে? তখন বেরোতে হবে তো, অর্থাৎ ইউ গো আউট, তুমি তারপরে বেরিয়ে পড়ো, ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং, ঠান্ডা একটা সতেজ একটা সকালের মধ্যে, টু সি, দেখতে, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, তখন তুমি চিড়িয়াখানার সব কিছু ঠিক আছে কিনা এটা তুমি দেখতে বেরিয়ে পড়বে। তার মানে কাজ আরও শুরু হয়ে গেল। নেক্সট, দ্য মাঙ্কিজ অ্যান্ড দ্য আদার ম্যামালস লিভ, অর্থাৎ বানরগুলো এবং আদার ম্যামালস, ম্যামালস মানে কি? স্তন্যপ্রায়ী প্রাণী, মানে আরও অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণী, লিভ বাস করে, ইন দ্য লং, লম্বা 2 story গ্রানাইট হাউস, দোতলা গ্রানাইট দিয়ে তৈরি করা দোতলা বাড়িতে বাস করে। কারা? স্তন্যপায়ী প্রাণীরা, মাঙ্কি এবং আদার ম্যামালসরা সেখানে বসবাস করে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি শুনতে পাবে অনেক ধরনের কাজ। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, গরিলাগুলো তাদের খাঁচা থেকে বেরিয়ে আসে। হোয়াইল দ্য কেজেস আর ক্লিন, কখন বের করা দেখতে পাবে? তো যখন খাঁচাটা পরিষ্কার করা হয়, গেরিলাগুলোকে কিন্তু বের করা হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, তারা লাফিয়ে লাফিয়ে পড়ে। গ্যালপ অ্যাবাউট মানে, হ্যাঁ, গ্যালপ অ্যাবাউট এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে বেড়ায়। অন দ্য ফ্লোর মেঝের উপরে, উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল,
অর্থাৎ এতটাই তাদের মধ্যে স্পিরিট থাকে, উৎসাহ থাকে, যেমন একটা স্কুল থেকে যদি স্কুল ছুটি হয়, ছাত্রছাত্রীরা যখন ছুটির পরে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে চলে আসে স্কুল থেকে, তোমরাও করো তাই না? তখন ঠিক তেমনই যখন তাদের খাঁচাটাকে পরিষ্কার করা হয়, তখন তাদেরকে যখন বাইরে বের করা হয়, ঠিক ওই বাচ্চাগুলোর মতন তারাও কিন্তু হই হুল্লোড় করতে করতে লাফিয়ে বেড়ায়। They try to range the electric heaters, তারা চেষ্টা করে টু রেঞ্জ মানে কি? টু রেঞ্জ, ছিঁড়ে ফেলা। কোনগুলোকে? দ্য ইলেকট্রিক, জোরে টেনে ছিঁড়ে ফেলা, জোরে টানা। দ্য ইলেকট্রিক হিটার্স, অর্থাৎ ইলেকট্রিকের হিটারগুলোকে তারা চেষ্টা করে টেনে বের করে ছিঁড়ে ফেলার বা টানার। ফ্রম দেয়ার সকেট, অর্থাৎ তাদের সকেট থেকে টেনে বের করার চেষ্টা করে। সকেটের মধ্যে যে ঢোকানো থাকে হিটারগুলো, সেগুলোকে তারা ধরে টেনে বের করার চেষ্টা করে। অর ব্রেক, অথবা চেষ্টা করে ভাঙতে ফ্লুরোসেন্ট লাইটস, বা যে লাইটগুলো থাকে, বাতিগুলো থাকে, আলো হয়, সেই ফ্লুরোসেন্ট তার মধ্যে থাকে, সেই ফ্লুরোসেন্ট যুক্ত বাতিগুলোকে তারা ভাঙার চেষ্টা করে। যেমন বাচ্চারা বুদ্ধি থাকে না, তারা কি করে? আনন্দে কি করে? তারা ক্ষতি করে ফেলে, কিছু একটা ভেঙে ফেলে হই হুল্লোড় করতে করতে। এরাও তাই করছে। তাহলে এগুলো দেখতে হয় তাই না? জুয়ের মালিককে এগুলো দেখতে হয়, কর্মীদেরকে পাঠাতে হয়, দেখো সব ঠিকঠাক যেন থাকে, এইসব বলতে হয়। তারপর দেখো স্টিফেনটাকে, স্টিফেন এসটা বড় হাতের আছে দেখো, তার মানে একটা মানুষের নাম তাই না? স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে থাকে। স্ট্যান্ডস, দাঁড়িয়ে থাকে। গার্ড ওভার দ্য এপস মানে লেজিন বাদর, ওয়ান টাইপ অফ বন মানুষ, লেজিন বাদর। তাহলে সেই বাদরদেরকে ও কি করে? ওর কাজ কি? স্টিফেনের কাজ কি? ঝাঁটা নিয়ে ওখানে গার্ড দেয়। স্টিফেন হচ্ছে একটা কর্মী, বুঝতে পেরেছো? ওয়ার্কার। তো তাকে ওখানে দাঁড়িয়ে থাকে। ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক, গরিলার কেজের মধ্যে, খাঁচার মধ্যে কে থাকে? মাইক। প্লাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি, একটু মোটা সোটা এবং সবসময় হাসে, একটু হাসমুখ। এভার স্মাইলিং মানে মুখটাই হাসি হাসি, সবসময় হাসে এবং একটু মোটা সোটা। প্লাম, হাসমুখ সেই মাইক, ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। কার সঙ্গে বিজি? জেরেমির সঙ্গে বিজি। জেরেমি হচ্ছে একটা নাম। তাহলে মাইক কার সঙ্গে ব্যস্ত আছে? জেরেমির সঙ্গে। তারা কি করবে দেখি? দে সুইপ আপ দ্য মেশ অন দ্য ফ্লোর, তারা কি করে? মেঝের মেশগুলো কি? আবর্জনা, নোংরা, মানে সারাদিন 24 ঘন্টা যারা ছিল ওখানে, হ্যাঁ, প্রাণীগুলো, তাদের যে বর্জ্য পদার্থ এবং আগের দিনে যে কাঠের গুঁড়ো দিয়েছিল সেটা, সমস্ত জিনিসগুলো একত্রিতভাবে বর্জ্য পদার্থ বা মেশ বলা হয়। সেই মেশগুলোকে তারা দুজনে পরিষ্কার করতে ব্যস্ত। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং তারা সেগুলোকে পরিষ্কার করে, এবং সেই জায়গায় পরিষ্কার করার পরে ফ্রেশ কাঠের গুঁড়ো তারা সেখানে ছিটিয়ে দিচ্ছে। এই কাজে তারা দুজন ব্যস্ত, এটা তুমি দেখতে পাবে। এভরিথিং, প্রত্যেকটা জিনিস, দে অ্যাসিওর ইউ, তারা তোমাকে নিশ্চিত করে, ইজ অল রাইট, সব ঠিক আছে। অর্থাৎ যে কর্মীগুলো আসে তারা এই সমস্ত কাজ করে এবং তোমাকে অ্যাসিওর করে যে না, সব ঠিক আছে মালিক, সব ঠিক আছে, এই জিনিসটা তারা বোঝায়। তার মানে তখনও তুমি বিজি। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড এগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, সমস্ত ধরনের প্রাণী ওখানে যারা থাকে একটা চিড়িয়াখানার মধ্যে, সমস্ত ধরনের প্রাণী প্রত্যেকেই কিন্তু এগার মানে আগ্রহী থাকে। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে, অফ এ নিউ ডে, নতুন দিন শুরু হওয়ার প্রতি তাদের আগ্রহটা বেশ ভালোই থাকে। বাস্টল অ্যাবাউট দ্য কেজেস, অর্থাৎ তারা খাঁচার মধ্যে কি করে? হইচই করে। বাস্টল মানে হইচই করা।
এটাম, এটামটাকে দেখো ইটা বড় হাতে আছে এবং এটা বোঝা যাচ্ছে একটা নেম। এটাম দ্য ব্ল্যাক সেলেবস, অর্থাৎ কালো সেলেবস। এপ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এপ, এক ধরনের এপ যার নাম দেওয়া হয়েছে এটাম। ক্লিংস টু দ্য ওয়্যার, অর্থাৎ ক্লিং মানে কি, লেগে থাকা বা ঝুলে থাকে, ঝুলে থাকে কোথায়, কি ঝুলে থাকে, টু দ্য ওয়্যার, তার ধরে ঝুলে থাকে। হ্যাঁ, বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, এবং খাঁচাতে থাকে, যে জাল থাকে না আমরা দেখতে পাই, সেই তার খাঁচা ধরে তারা ঝুলে থাকে এবং তোমাকে অভ্যর্থনা জানায় দাঁত দেখিয়ে। বুঝতে পারছো, এভাবে দাঁত দেখিয়ে সেই এপ তোমাকে অভ্যর্থনা জানায়, এটাও তুমি দেখতে পাবে। আপস্টেয়ার ইন দ্য হাউস, বাড়ির ওপরের তলায়, দ্য প্যারটস, তোতা পাখি, দ্য অ্যান্ড পার্কিটস মানে প্যারটস মানে তোতা পাখি, টিয়া পাখি, ওয়ান টাইপ অফ প্যারটই বলা যায়, টিয়া, কিন্তু সেটা ছোট, সেটাকে বলে প্যারাকিট। তুমি দেখতে পাবে কি, প্যারটস, প্যারাকিটস স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট করছে। উইথ, কি দিয়ে স্যালিউট করছে, ওদের হাত পা আছে নাকি, তাহলে উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস। ক্যাকোফোনি মানে বেসুরো, ও ভাবছে আমি খুব সুরের সঙ্গেই বলছে, কিন্তু ওটা বেসুরো। হ্যাঁ, সেই বেসুরো আওয়াজ দিয়ে, সাউন্ড দিয়ে তোমাকে স্যালিউট জানাবে, অভ্যর্থনা জানাবে। এতটাই বেসুরো তোমার ভালো লাগবে না। সুকু, এটাও কারো নাম নিশ্চয়ই, দেখি কার নাম, দেখো তো কার নাম, কার নাম এটা, সুকু নামটা দেখো কার নাম। হ্যাঁ, ভালোই নামটা দিয়েছে না। দ্য গ্রে প্যারট ক্রাইজ, সেই ধূসর তোতা পাখি চিৎকার করে, কি বলে চিৎকার করে, আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব ভালো পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড, একদল কুইক ফুটেড মানে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, এরকম ধরনের। ব্রাইট আইট, চোখটাও তার জল জ্বলে। মনগুজেস মানে কি, বেজি, তাহলে কুইক ফুটেড এবং চকচকে, ব্রাইট আইট, তার চোখগুলো বেশ জল করছে। সেই বিজি বলি আমরা, বেজি অ্যাকচুয়ালি, বেজিগুলো কি করে, প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেকস, তাদের খাঁচার চারিদিকে কি করে, ব্যস্ততার সঙ্গে প্যাটার করে। প্যাটার মানে ছুটে বেড়ানো, তারা ছুটে বেড়ায়। দ্য হেয়ারি আর্মাডিলো, অর্থাৎ হেয়ার মানে কি, চুল, হেয়ারিটা এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ লম্বা চুলওয়ালা বা কি বলে, লোমওয়ালা। আর্মাডিলো মানে আমেরিকার এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, সে শুয়ে থাকে তার পিঠ মোড়া হয়ে, মানে চিত হয়ে, আমরা বলি চিত হয়ে, তাই না, ওই চিত হওয়াটাকে বলে অন ইটস ব্যাক। বুঝতে পেরেছো, আই অ্যাম লাইং অন মাই ব্যাক, মানে আমি চিত হয়ে শুয়ে আছি। তাহলে অন ইটস ব্যাক। পজ অ্যান্ড নোজ টুইচিং, পজ মানে কি, থাবা, পজ মানে থাবা, অ্যান্ড নোজ নাক, টুইচিং মানে কি, কাঁপানো। সে বসে বসে কি করে, থাবা এবং নাকগুলোকে কাঁপায়, মানে বেঁকায়, ফুকায়, খুচরায়। হ্যাঁ, তারপরে তুমি কি করবে এগুলো দেখলে, তাহলে সকাল থেকে পরপর দেখছো একের পর এক জিনিস ঘটছে, আর এগুলো তোমাকে দেখতে হচ্ছে মালিক হিসেবে। এখানেই কিন্তু শেষ নয়, আরও কাহানি আছে। হ্যাঁ, একবার সারা পর্যন্ত চলবে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস,
বেশ, তাহলে আজকে তাহলে এই টুইচিং পর্যন্তই আমি পড়ালাম, ঠিক আছে? এটাই অবধি থাক। বেশ নতুন নতুন ওয়ার্ড এর মধ্যে আছে এবং নতুন নতুন স্পেলিংও এর মধ্যে আছে, বানান। তাহলে এই নতুন নতুন ওয়ার্ডগুলো ভালো করে দেখতে হবে এবং এর অর্থগুলো জানতে হবে, বানানগুলো জানতে হবে। এইটুকুর মধ্যে তোমরা বুঝতে পারলে যে এই গল্পটায় যে একজন মালিক, তার মালিকের অবস্থা সেইটা এখানে দেখানো হচ্ছে এবং এটা চলছে। তাই তিনি প্রথম লাইনেই বলেছে 24 ঘন্টা ডিউটি, তার ঘুমের কোনো ঠিকানা নাই, ঘুমের কোনো টাইম নেই, বুঝতে পেরেছো তো? তাহলে সেটা তার চলে। পরবর্তীতে তার যে জ্বালা যন্ত্রণা সেটাও নাই শুনবো। আজকে এই অবধি থাক।